প্রজাতন্ত্র দিবসের দিন পর্যটকদের ঢল নামলো আলিপুরদুয়ার জেলার বক্সা বাঘ্র প্রকল্পের অন্তর্গত জয়ন্তী রাজা ভাতখাওয়া সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে। এদিন সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে প্রচুর পর্যটকদের আগমন হয়েছে। ভিড়ে ঠাসাঠাসি প্রতিটি পর্যটন কেন্দ্রে। সম্প্রতি আলিপুরদুয়ারে এসে প্রশাসনিক মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন প্রশাসনিক বৈঠকে যে পর্যটকদের থেকে কোনো ফি নেওয়া হবে না, আর বন দপ্তর জঙ্গলে প্রবেশে কেবল আড়তে। এরপর বন দপ্তরের থেকে নোটিফিকেশন করা হয় কোনো ফি লাগবে না। আর তারপর থেকে লক্ষ্য করা যাচ্ছে বক্সা বাঘ্র প্রকল্প জলদাপাড়া জাতীয় উদ্যানে ঢল নেমেছে। একবার দেখুন সেই ছবি। আবার একবার জানাবো যে প্রজাতন্ত্র দিবসের দিন পর্যটকদের ঢল নামলো আলিপুরদুয়ার জেলার বক্সা বাঘ্র প্রকল্পের অন্তর্গত জয়ন্তী রাজা ভাতখাওয়া সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে। এদিন সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে প্রচুর পর্যটকদের আগমন হয়েছে। দেখতে পাচ্ছেন সেই ছবি কিন্তু সরাসরি দেখাচ্ছে। আমরা কিছুদিন আগে শুনতে পেরেছি এবং আমরা সবাই জানি যে মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বক্সা ব্যাঘ্র প্রকল্পের যে এন্ট্রি ফি সেটা বাতিল হয়ে যায়, স্থগিত হয়। তো তার ফলে আজকে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে প্রচুর পরিমাণ পর্যটক আমাদের জয়ন্তী বক্সা ঘুরতে আসছেন এবং আমরা গ্রামবাসী হিসেবে এবং লোকাল রেসিডেন্ট হিসেবে এবং পর্যটনের সাথে আমরা সবাই জড়িত। এবার সেই সুষ্ঠুভাবে পর্যটনটাকে পরিচালনা করার জন্য আমরা বন দপ্তরকে সহযোগিতা করার জন্য আমরা গ্রামের কিছু যুবক এবং মানুষ আমরা চেকপোস্টে রয়েছি সুষ্ঠুভাবে যাতে মানুষ এখানকার জঙ্গল উপভোগ করতে পারেন।